বাবু এই সারাদিন এত বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? দূর কিছু জিগালেই আউ আউ করে। আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? যাবা আমার বাসায়? চলো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। আম্মু, এই আম্মু, আম্মু কি হয়েছে? জলদি আমার ফিটারটা নিয়ে আসো তো, ওটা একটু খাওয়াইতে হবে। ওরা আবার কই থেকে আনছুস? আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি ওর রাস্তায় বসে বসে কাঁদতেছে, বুঝছো? পরে আমারে দেখে বলে আমার সাথে নিয়ে যাও ইয়ামিন, নিয়ে যাও। চাপাবাজির একটা লিমিট আছে। ওরা যেখান থেকে আনছো ওইখানে রাইখা আসো। ওরা এখন পালবে কে? এই না না না, ওরা আমিই পালবো, তুমি শুধু যাও আমার ফিটারটা নিয়ে আসো। এই পালবো মানে কি আবার? তোরা এখন কে পালে? এখনো বাথরুমে হাগু দিয়া চিল্লাচিল্লি করো যে আম্মু সুচায় দিয়ে যাও, সুচায় দিয়ে যাও। তো ও হাগু করলে সুচাবে কে? উফ, ওরে হাগু করতেই দিব না, বামের কষ্টিপ মাইরা দিব, বুঝছো? তাহলে তোরও কষ্টিপ লাগাই দেই, আর সুচানো লাগবে না। উফ, আমার এত কথা বলতেছো কেন? সাম্বা ওটা একটা কুকুর ঢুকায় আনছে, ওরা কিছু বলছে নানু? এই সাম্বার তুই এক নাকি? ওরা এখনো তোমার মতো দুধু ভাত আর ডাল ভাত মাখায় খাওয়া দিতে হয় না, ওই নিজেই সব করতে পারে। এই আম্মু চুপ থাকো, হাত দেওয়া ভাত না খাইলে কিছু হয় না, বুঝছো? ও আমার সাথেই থাকবে, বুঝছো আম্মু? যা যা পাল, পরে বড় কুকুর এসে যখন বলবে যে আমার বাচ্চা দাও তখন বুঝবি। বড় কুকুর আসলে একটু দেখো আম্মু, ঠিক আছে? পারুম না। এই পারবা না কেন? বড় কুকুর আসলে আমি ভয় পাবো না, ফুসফুস করে ভাগে দেবা, ঠিক আছে? আইছে। আমি গেলাম ওরে গোসল করাইতে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, এটা দা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। ওই কত পানি ঢালো?